তিন নম্বরে তুমি আমারে প্রশ্ন করলা, তুমি একটা হিন্দু নারী, তোমার ঘর থেকে আমি এক গ্লাস পানি কেন পান করলাম? তিন নম্বরে তুমি আমারে প্রশ্ন করলা, এর জবাব বলো। মহিলা রে, ওদিন তুমি আসার পথে তুমি আমারে বইলা আসছিলা, একটা হুমকি দিয়ে আসছিলা, যদি আমি বিচার করতে না পারি, দর্শিতা দর্শনকারী ওই ব্যক্তিকে ধরতে না পারি, আর যদি তোমার বৌমা যদি দর্শনের শিকার হয়, তাহলে হাসরের ময়দানে রবের বিচারের কাঠগড়ায় তুমি আমার নামে একটা বিচার দিয়ে দিবা। আল্লাহর বিচারের কাঠগড়ায় যদি তুমি আমার নামে বিচার দাও, আমি কুতুবুদ্দিন নাই বেকের আল্লাহর দরবারে হিসাবও দিতে পারবো না, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আমার পসিবল হবে না। আমি কুতুবুদ্দিন এই ভারতবর্ষে বড় রাজা হতে পারি, দিল্লি সালতানাতে বড় রাজা হতে পারি, তবে আমার মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ তো চাইলে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারে। এই জমিনের মধ্যে আমার কোনো দাম থাকবে না, এই জমিনের মধ্যে আমার এই রাজত্বেরও কোনো দাম নাই। ও মহিলারে, হাসরের ময়দানে আমি কুতুবুদ্দিন আল্লাহর আদালতে তোমার বিচার দেওয়ার পরে আমি আল্লাহর আদালতে কোনো জবাব আমি দিতে পারবো না, আমার জবানটাও পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে। তুমি বলার পর থেকে এখনো পর্যন্ত আমি এক গ্লাস পানিও পান করি নাই। আমি পানি পান করতে না পাইরা আমার গলাটাও পর্যন্ত শুকায় গেছে রে বুড়িমা মহিলা। এ কারণে আমি যখন আমার সুন্দর করে আমার কাজ আমি সম্পাদন করতে পারলাম, এরপরে আমি তোমারে বললাম তুমি আমার এক গ্লাস পানি দাও, আমি সেই পানিতে এখন পান করে নিলাম। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আল্লাহু আকবার। মহিলা, তোমার তিনটা সওয়ালের জবাব দিলাম, তবে আমি এখন মুক্ত, আমি এখন মুক্ত, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো। যদি আল্লাহ জিগায় তুই মুসলিম হিন্দু তোর প্রজা যারা ছিল সবার বেলায় সমতা করছো তো, তা আমি বলতে পারবো যে হ্যাঁ আমি সমতা করতে পেরেছি। আল্লাহর জবাবদিহিতার কাঠগড়ায় আমি হিসাব দিয়া জান্নাত পর্যন্ত যেতে পারবো ইনশাআল্লাহ। আমি মুক্ত হয়েছি। এরপরে মনে করেছি এখন এক গ্লাস পানি পান করা যায়, যেহেতু আমার এখন তো সব শুকায় গেছে, আমি যখন পানি পান করছি তা আমি আবার আগের মতো আমার প্রাণ ফিরে পাইছি, আমি চলে যাই। মহিলা, তুমি আমার বিদায় দাও। চিল্লায় সুবহানাল্লাহ। কি বিচারক, কি আদেল ছিলেন, কি চিন্তা ছিল মনের ভিতরে। কিন্তু আমার দেশের লিডাররা বিচার করতে পারে না। শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে। আজকেও আসার সময় দেখলাম তার স্ত্রী নাবি একটা ফেসবুকে বড় একটা পোস্ট দিয়েছে। তার স্ত্রী লিখেছে যে আমার ওসমান হাদির বিচার কি ইন্টারিম করতে পারবে না? তো মনে রেখো, এই কাঠগড়া তো স্বাভাবিক কাঠগড়া, এটা টাকা দিয়া কেনা যায়, বিক্রি করা যায়। আল্লাহর বিচারের কাঠগড়া আছে, ওদিন শরীফ ওসমান হাদির হত্যাকারী এবং চক্রান্তকারী প্রত্যেকের বিচার হবে। এটা রবের কাঠগড়া। ওই কাঠগড়া থেকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ নয় কি আহকামুল হাকিমিন? আল্লাহ পাক প্রশ্ন করছেন আমি নই কি? জমিনের মধ্যে সবাই তো ডান বাম করে, আল্লাহ তো একজন আছে, আল্লাহ দেখনেওয়ালা, আল্লাহ জাননেওয়ালা। কেউ যেটা দেখে না উনি দেখে এটা, কেউ যেটা শুনে না উনি শুনে এটা। আমাদের ইমামে আদিল দরকার। আল্লাহ আমার দেশে ইন ফিউচারে এমন নেতা নসিব করেন। আমরা দোয়া করতে পারি, নসিব করেন, পড়েন আমিন। রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, চিল্লে আল্লাহু আকবার। মনে আছে ইহুদি যা কয় তুমি কি মজা করো নাকি, তুমি এত বড় লিডার, এত বড় নেতা, সাধারণ তাবুর মধ্যে? আমি তো অবাক। কি কয় ইহুদি? কয় তা আমার একটু পারমিশন দেওয়া যায়, আমি তোমাদের লিডারের সাথে একটু মোলাকাত করবো। কে যাও, পারমিশন দেওয়া হলো। নবীজির কাছে গেলেন, তাবুতে ঢুকলেন, নবীকে বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো মুসলিম না ইহুদি, মুহাম্মদ আমি জানি তুমি একটা দাওয়াত দাও, বলো তো এই দাওয়াতটা কি? আমি না, আদম থেকে নিয়ে আমি পর্যন্ত পৃথিবীতে যত নবী আসছে সবার দাওয়াত তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা আমাদের নবীর দাওয়াত, এটা দাওয়াত। আচ্ছা, এটা পড়লে আমার কি ফায়দা হবে? আমি পড়লাম অথবা বললাম, তোমার দাওয়াত মানলাম, আমার ফায়দা কি? এর বিনিময়ে
তুমি জান্নাত পাবা। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। এর বিনিময়ে কি পাবে? এর বিনিময়ে তুমি জান্নাত পাবা। আর কি পাবো? জান্নাত পাইলাম, এর বিনিময়ে জান্নাত পেলাম, আর কি পাবো? এর বিনিময়ে 2 নাম্বার পেয়ে যাবা। তুমি তো আমারে বড় লিডার মনে করলা, বড় নেতা তুমি আমারে মনে করলা। শুনে নাও রে ইহুদি, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, কালেমা পড়ে মুসলমান হইতে দেরি হয়ে যাবে, এরপর থেকে তোমার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নাই। আমরা ভাই ভাই হয়ে যাব, সঙ্গে সঙ্গে আমরা দুইজনে ভাইয়ের সম্পর্কের মতো আমরা হব। আমাদের ডেস্টিনেশন হবে একসাথে মাওলার জান্নাত। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। ইহুদি বড় অবাক হয়ে গেল, এত বড় একজন দামি লিডার, সাহাবায়ে কেরামদের এত বড় এত সেনা সদস্যদের লিডার নেতা হইয়া আমার মতো ইহুদি একজন রাখাল, আমার গায়ের মধ্যে দুর্গন্ধে ভরা, এর উপরেও আপনি আপনার বুকে নিয়ে নিবেন? কয় হা, কারণ তোমার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নাই। তখন তোমারে আমি বুকের মধ্যে নাম নিয়ে নেওয়া যাব, আমরা সঙ্গে সঙ্গে মুআনাকা করে ফেলব। এবার কয় এটা তো সুন্দর ধর্ম, সুন্দর দিন, তাহলে তো বোঝা গেল আপনার হাতে কালেমা পড়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে বলতে লাগলেন, নবীজি একটু আগে তো আপনাকে মোহাম্মদ বলে সম্বোধন করলাম, এখন করতে পারি না, এখন তো নবী। নবী গো, আমি ঈমান আনলাম, এখন আমি কি করতে পারি? কোন আমলের লাইনে আমি আগাবো এমন একটু বলেন না। সঙ্গে সঙ্গে আবার মায়ান নবী বলতে লাগলেন, ইহুদি রে, আমি তোমারে কি আমল দিব? এখন তো নামাজের সময় না, আমি তোমারে বলবো নামাজে যাওয়ার জন্য। এখন তো রোজার সময় না, আমি তোমারে বলবো রোজা রাখার জন্য। তাহলে বর্তমানে আমাদের কাজ হলো, হ্যাঁ ইহুদি সাহাবায়ে কেরামেরা, সব সাহাবায়ে কেরামেরা খায়বারের প্রান্তরে যুদ্ধ করার জন্য আসছে। তাহলে তোমার জন্য এখন ফরজ বিধান হলো যুদ্ধের ময়দানে যাওয়া। আমি তোমাকে নামাজের ব্যাপারে বলতে পারি না, আমি তোমাকে রোজার ব্যাপারে বলতে পারি না, আমি তোমাকে দাওয়াত দিতে পারি জিহাদের ময়দানে যাওয়ার জন্য। এবার ওই নৌ মুসলিম কয়, ও পয়গম্বর আমার, আমি যদি খায়বারের প্রান্তরে যাইয়া ওখানে যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ কইরা যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার ফায়দা কি? কয় তুমি যদি শহীদ হও তাহলে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোনো হিসাব নিবে না, বেলা হিসাব আমার মাওলা তোমারে জান্নাতে দিয়ে দিবে। যারা বেলা হিসাব জান্নাতি, এদের মাঝে একদল হলো শুহাদা। হাসরের ময়দানে আল্লাহ বলবে, শহীদ রে, তোর তো হাত নাই, তোর তো পা নাই, তোর তো কান নাই, তোর পুরা বডিটাই রক্ত মাখা বডি, তোর তো জমিনের মধ্যে গোসল দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? আমি রবের পক্ষ থেকে নিষেধ ছিল, যারা শুহাদা এদের তো গোসল দেওয়া হয় না। হাসরের ময়দানে আল্লাহ বলবে, শহীদ রে, জমিনের মধ্যে আমার দিন বাস্তবায়ন করতে যাইয়া তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া গেল। আজকে আমি আল্লাহ তোর জন্য জাহান্নামে আমি আল্লাহ তোরে দিতেও পারি না, আবার মিজানের দাড়ি পাল্লায় আমি আল্লাহ তোর দরবার থেকে হিসাব নিতে পারি না। যা যা, তোর জন্য জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, সেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আল্লাহ নবী বললেন, নও মুসলিম রে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হইলা, এখন যদি যুদ্ধের ময়দানে যেতে পারো, যদি ওখানে গিয়া শহীদ হয়ে যাও, তাহলে বেলা হিসাব তুমি জান্নাতি। পড়া যাবে কি মারহাবা? বেলা হিসাব তুমি জান্নাতি, শহীদ হয়ে গেল। আর যদি গাজী হই, কি কয়, যদি গাজী হয়ে ফিরে আসি, গাজী হয়ে ফিরে আসলেও তুমি তো ফি সাবিলিল্লাহ যুদ্ধ করছো, তোমার ডেস্টিনেশন জান্নাত। অফার পেয়ে কয়, নবী আমি এখনই গেলাম, নগদ তুইটা দৌড় দিতেছ। নবীজি কয়, দাঁড়াও, যাইও, এর আগে কিছু কাজ আছে। নবীজি বললেন, তুমি তো রাখাল, তোমার কাছে যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো কার? তোমার না, কার? একটা ইহুদি। তাহলে তো এই ছাগল রাইখা তুমি মইরা গেলে এটা বান্দার হক। কার হক? কার হক? বান্দার হক।
তুমি কার ছাগল আইনা রাইখা দিয়া তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেছো, কার ছাগল আর একজনের, তুমি জান্নাত পাবে না। বান্দার হক, আগে বান্দার হকটা দিয়ে আসো, এরপরে বান্দার হক যখন তুমি বান্দার কাছে পৌঁছায় দিবা, তুমি শহীদ হবা, তো বেলা হিসাব তুমি জান্নাতি হয়ে যাবা। কি টাইমে নবীজি বান্দার হক নিয়ে, কি টাইমে, কি মোমেন্টে নবীজি বলছেন না আগে বান্দার হক। বান্দার হক বড় মারাত্মক। হাশরের ময়দানে আল্লাহ বলবে, কিরে আমার বান্দা, তুই নেক আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে যাও। মিজানের দাড়ি পাল্লায় ডান হাতের মধ্যে আমল নামা পেয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলবে, যখন আল্লাহ পাক বলবে জান্নাতে যাওয়ার জন্য, ওই বান্দা জান্নাতের দিকে একটা দৌড় মারবে। তখন প্রতিমধ্যে একজনে গিয়া দাঁড়ায় যাবে, কয়ে দাঁড়াও। কিরে কে তুই? আমি তো তোমার ওই শ্রমিক, আমি তো তোমার গার্মেন্টসের মধ্যে আমি চাকরি করছিলাম, আমি তোমার বাড়ির মধ্যে মাটি কাটছিলাম, তুমি পাওয়ার দেখাইয়া আমার বেতন তো তুমি কমায়া দিছিলা, তুমি দাও নাই, কমিটমেন্ট যা করছো দাও নাই। আমি তো রবের কাছে কেন্দা কেন্দা বিচার দিছি, আমার তো কোনো পাওয়ার নাই, আমার তো কোনো অ্যাবিলিটি ছিল না, আমি কিচ্ছু করতে পারি নাই, তবে আল্লাহর দরবারে আমি বিচার দিছি। ওই দুনিয়ার জমিনে আমার তো পাওয়ার ছিল না, টাকা ছিল না, নেতা ছিল না, লিডার ছিল না, কেউ ছিল না, জমিনের মধ্যে তুমি আমার হক মাইরা খাইছো। দাঁড়াও, আজকে জান্নাতে যাওয়ার আগে আমার জমিনের টাকাগুলো আমায় দাও, এরপরে তুমি জান্নাতে যাও, এরপরে যাও। অবাক হয়ে যাবে, আল্লাহকে যা বলবে, আল্লাহ গো, কি বলে তোমার বান্দায় জান্নাতে যাব আমি কনফার্ম, কিন্তু যাওয়ার আগে আমার দাঁড় করে দিল, কি বলে তোমার বান্দা, কি বলে নাকি আমার কাছ থেকে টাকা পায়। এই ফুটেজ তো রেডি আছে, কিরামান কাতিবিন আছে না? না আছে তো, খোল দেখ তো কি করছে। হ্যাঁ, এত টাকা নিছিল তো দেয় নাই, অথবা তার হক ছিল তো দেয় নাই, তোর কি করা যায়? কি যে একটা ঝামেলায় পড়বে। হাসরের ময়দানে টাকা আছে, আছে নাকি? রিয়াল আছে, ডলার আছে, মানি এক্সচেঞ্জার আছে, ডলার আছে, ভাঙ্গিয়া ভাঙ্গিয়া এটা টাকা করে এটা দিয়ালাম মনে, এটা হবে না তো। এই জন্য খুব সাবধান। বহুত লোক আছে দোকানে বাকি খায়, এক দোকানে যায় মানে 5-10 হাজার বাকি খাইয়া পরে আরেক দোকানে যায়, এই দোকান থেকে আরেক দোকানে যায়, ওই দোকানে খায় আবার আরেক দোকানে যায়। আর যেই লোকের কাছ থেকে বাকি নিছে হেললে কোনো দেয়ার সাক্ষাৎ নাই। যদি দেখে যে বহুত দূর দেখছে দোকানদার একটা দৌড় মারছে, খাইছে রে, এর ডানে বামে থাকা যাবে না, মুশকিল। তো বেচারাও মোটামুটি 5-6 মাস বছর খানেক আর পিছনে পিছনে ঘুরছে, এটা দেয় না বা হ্যাঁ ধরাই দেয় না। হঠাৎ করে একদিন মসজিদে ঢুকছে, তো হ্যাঁ ঢুকছে মসজিদে, হ্যাঁ এখন তো বিশাল ঝামেলা, মসজিদের তো আর গেট গুট নাই, 4-5টা গেট চাষ করে দৌড় দিয়ে বেরিয়ে যাবে, আর মসজিদে ধরে বসছে। মিয়া বাকি বুকি খায়া আমার টাকাও দাও না, দেহাও করো না। হ্যাঁ কি তোর কি লাজ শরম নাই? তোর কি লাজ শরম নাই? মানে কি কয়? হ্যাঁ 1 বছর ধরে বেড়ার লোক দেহাই করে না, বেড়াতে বাকি বুকি খায়া হ্যাঁ ঘুরে, হ্যাঁ লাজ শরম নাই। বেড়া যায় খুঁজছে, বেড়া দেখে তোর লাজ শরম নাই, মুষ্টি দেওয়ার লাগে। মসজিদেও তোর দরদ লাগবে নাকি? মানে এক কথায় মানে হেল লাজ শরম আছে, আর যে বেটা খুঁজছে হেল লাজ শরম নাই। মারাত্মক। আপনি ঘুরে ঘুরে 900 করে নষ্ট করেন না। হাসরের ময়দানে রবের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বান্দা আপনার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে। সাবধানের জন্য। ততদিন তো টাকা নাই, রিয়াল নাই, ডলার নাই, কি আছে? কয় নেক। কয় তাহলে নেক দাও, তাহলে নেক দেওয়া হবে। দেখা যাবে কনফার্ম জাহান্নামী ব্যক্তিটা তার নেকের বিনিময়ে জান্নাতে চলে যাবে, কনফার্ম জান্নাতে রওনা। প্রতিমধ্যে ব্রেক হয়ে গেছে, বান্দা দাঁড়ায় গেছে, তাকে নেক দিতে যাইয়া জান্নাত তো কনফার্ম ছিল, কিন্তু সে জাহান্নামী হয়ে যাবে। যেন বান্দার হক বড় মারাত্মক, আল্লাহ মাফ করবেন। বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন।